বুদ্ধবাবু ব্যক্তিগতভাবে অত্যন্ত সতলোক ছিলেন, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সতলোক ছিলেন, সতলোক আছেন, যদিও খুব অসুস্থ। কিন্তু বুদ্ধবাবু রাজ্যের শাসন প্রশাসন চালাতে গিয়ে কতগুলো এমন ভুল করেছেন যার ফলে তাকে দায়িত্ব ছেড়ে চলে আসতে হয়েছে। এবং সেটা পুরোপুরি ওর দোষ নয়। তার আগে ওর যে দল ছিল, ওর যে দল সিপিএম, তারা এমন অত্যাচার এমন অনাচার করেছিল, চুরি কম করেছিল, খুন বেশি করেছিল এবং দলবাজি করেছিল যে বুদ্ধবাবুকে তার দায়িত্ব নিতে হয়েছিল এবং সেই জন্য বুদ্ধবাবু ছেড়ে যেতে হয়েছে। বুদ্ধবাবুর যেটা দোষ ছিল সেটা উনি মনে করেছিলেন উনি কমিউনিস্ট থেকে দেশের সমৃদ্ধি আনতে পারবেন। সেটা কখনোই সম্ভব নয়, কারণ বাঙালি কমিউনিস্টদের, অন্য জায়গায় আমি অত ভালো জানি না, বাঙালি কমিউনিস্টদের যে কোনো কাজের নীতিই হচ্ছে যে মানুষকে বেকায়দায় রাখা, মানুষকে গরিব রাখা, মানুষকে বেকার রাখা ইত্যাদি। এই জিনিসটা মাথায় রেখেই তারা ইংরেজি তুলে দিয়েছেন, তারা এত কারখানা বন্ধ করে দিয়েছেন, এই সমস্ত কোনো শিল্প টানতে পারেননি, এই সমস্ত জিনিস আর কি। তার মধ্যে বুদ্ধবাবু হঠাৎ টাটাকে এনে কারখানা তৈরি করতে গেলেন, তা কখনো হয়? অসম্ভব। সেই জন্য বুদ্ধবাবুকে চলে যেতে হলো। বুদ্ধবাবু এই কাজ করতেন বলে আমি বিশ্বাস করি না, তবে পার্টির ওপরও কোনো নিয়ন্ত্রণ ছিল না। কারণ নন্দীগ্রামে যে নিরস্ত্র জনসাধারণের ওপর ক্যাডাররা গুলি চালিয়েছিল, অথবা যে নেতাইতে গুলি চলেছিল, অথবা যে তাপসী মালিক বলে একটি মেয়ের ধর্ষণ হয়েছিল, খুন এবং ধর্ষণ হয়েছিল ওই টাটা মোটরসের জমিতে, এই জিনিসগুলো বুদ্ধবাবু কখনোই অনুমোদন করেননি বলে আমার বিশ্বাস। কিন্তু দলের লোকেরা ওর কথা শোনেনি, এগুলো করেছে। আমি কি করে বলবো সিপিএম কি করত, আমার পক্ষে বলা সম্ভব নয়। সিপিএমকে একটা কথা বলতে পারি যে সিপিএম এর যেসব গুন্ডা বদমাশ ছিল, যেমন একজন লোক ছিল, নামটা ভুলে যাচ্ছি আমি, পশ্চিম মেদিনীপুরের একজন ওদের নেতা ছিল, সুশান্ত বোস, যে পশ্চিম মেদিনীপুরের নেতা ছিল, যে প্রচুর খুন করেছিল এবং সেই লোককে গায়েব করে দিয়েছিল। এই সুশান্ত বোসকে কিন্তু সিপিএম কখনো বলেনি যে তাকে বহিষ্কার করা হলো বা তাকে, সে আমাদের দলের লোক নয়। সিপিএম দলে আরো অনেক খুনি ছিল, যেমন তারা তিলজলা থানার ভেতরে গঙ্গাধর ভট্টাচার্যকে খুন করেছিল, তারপরে আনন্দমার্গী হত্যাকাণ্ডে যারা ছিল সেই তাদের মধ্যে একজন বর্তমানে সুন্দরবনে আছেন, সেখানে তিনি জনকল্যাণ করছেন বলে শুনতে পাই। এরা সব আনন্দমার্গীদের জ্যান্ত পুড়িয়ে, 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। কিন্তু এদেরকে সিপিএম কখনো ডিজোন করেনি, কিন্তু তৃণমূল পার্থকে ডিজোন করে দিয়েছে, অর্থাৎ বলেছে ও আমাদের দলের কোনো লোক না। এই তফাৎটা আমি দেখতে পাচ্ছি। তবে দুটোই সমান গর্হিত, দল থেকে বার করে দিক বা দলের মধ্যে রাখুক, চুরি এবং খুন দুটোর মধ্যেই যে কি পরিমাণ দুর্নীতি আছে তো বলার অপেক্ষা রাখে না। কোন বিষয়টা পারে না, প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি মানে একেবারে গোড়া থেকে আরম্ভ করে 2011 সালে নির্বাচিত হওয়ার পরেই মমতা ব্যানার্জি নিজে গিয়ে ভবানীপুর থানা থেকে 2টো আসামি ছাড়িয়ে আনলেন। তারপরে যখন পার্ক স্ট্রিটে ধর্ষণ কাণ্ড হলো, তখন মমতা ব্যানার্জির হুকুমে ছাড়া কিছুই হয় না ওই দলে। মমতা ব্যানার্জির হুকুমে কাকলি ঘোষদস্তিদার ঘোষণা করে দিলেন যে মহিলার চরিত্র ভালো ছিল না, যেন কোনো মহিলার চরিত্র ভালো না থাকলে তাকে ধর্ষণ করার অধিকার জন্মায়। তারপরে একের পর এক এরকম ধরনের ঘটনা ঘটে চলেছে। তারপরে এই যে সেই টেট পরীক্ষা যেগুলো হয়েছিল সেগুলো তো 2011-12 সালে আরম্ভ হয়েছিল। তখন তো মমতা ব্যানার্জি সে কথা বলেননি, সেটাই বলছি, তখন তো মমতা ব্যানার্জি কথা বলেননি। এখন ওরা শিশির অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধাচরণ করেছেন, শুভেন্দু অধিকারী দল ছেড়ে বেরিয়ে এসছেন বলে এখন মমতা ব্যানার্জির মুখ থেকে এসব কথা বেরোচ্ছে। বুদ্ধিজীবীরা কোথায় তো আমরা সবাই জানি, বুদ্ধিজীবীরা ভাতা পাচ্ছেন, সেই ভাতা পাচ্ছেন বলে তারা মমতা ব্যানার্জির সুরে সুর মেলাচ্ছেন।
এমন এত নির্লজ্জ হয়ে গেছেন যে মমতা ব্যানার্জির সাথে দাঁড়িয়ে দাঁড়কাকের মতন ক্যা ক্যা ছি ছি বলে চিৎকার করেছেন। মানে জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এরকম লোক যাদের আমি প্রচন্ড শ্রদ্ধার চোখে দেখতাম, তারা এরকম কাজ করেছেন। আমি তো নিজেই লজ্জায় মরে যাচ্ছি, ওদের কি লজ্জা আছে আমি জানি না।